পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে? বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে কি না? কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয়? উরুর উপর কোরআন রেখে পড়া যাবে কি না? আবহাওয়া অফিসের আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কি না? জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো? ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে কি না? সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবুল হবে না? শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? তাহলে আর বিলম্ব না করে শুরু করি। আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা। নাসরিন আক্তার, নবীজির প্রতি সালাম কিভাবে দেব? বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে, সেগুলো সঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা, তার জন্য শান্তির দোয়া করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য রহমতের দোয়া করবে একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে থাকেন। অতএব হে ঈমানদারগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো, তার জন্য শান্তির দোয়া করো। তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব। সেই জায়গা থেকে তার প্রতি সালাত এবং সালাম তথা দুরূদ বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত। দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরূদ হলো সেই দুরূদ যে দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার, এবং সাহাবায়ে কেরামকে অনেক সাহাবী জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ কোন দুরূদ আমরা পাঠ করব? তখন তিনি সর্বোত্তম দুরূদ হিসাবে যেই দুরূদের কথা বলেছেন সেটি ছিল দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পাঠ করে থাকি। দুরূদ ইব্রাহিমের কয়েকটি ফরম্যাট রয়েছে, কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে। আমরা যেই দুরূদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শেষ পর্যন্ত এই দুরূদটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে। বিধায় সবচেয়ে উত্তম দুরূদ হলো এই দুরূদ পাঠ করা। আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দুরূদটা একটি বড়, যদি সংখ্যা কমও হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেকমেন্ডেড এটি। এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দুরূদগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দুরূদের বর্ণনা পাওয়া যায় সেগুলো। দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন। এভাবে দুরূদ প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবেও দুরূদ প্রেরণ করা যেতে পারে। দুরূদ প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দুরূদের কথা বলা আছে। দুরূদে লাখি, দুরূদে হাজারি, দুরূদে তাজ, দুরূদে তুনাজ্জিনা, আরও অনেক রকমের দুরূদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। এই সমস্ত দুরূদের ফজিলত হিসাবে সেই সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দুরূদ পাঠ করলে এটা হয়, অমুক দুরূদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয়। এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন। এর কোনো ভিত্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। অতএব সেগুলো মন গড়া এই সমস্ত মুখরোচক দুরূদগুলো আমরা অ্যাভয়েড করব, এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা, যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই, সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না, এবং সেই ফজিলতের আশায় আমরা দুরূদ পাঠ করব না। আবারও বলছি, দুরূদ পাঠের জন্য সবচেয়ে উত্তম হলো দুরূদ ইব্রাহিম পাঠ করা। এর পাশাপাশি হাদিসে বর্ণিত দুরূদ অথবা সহজ সরল বা সংক্ষিপ্ত কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। এছাড়া যে কোনো ভাষায়, আপনি বাংলা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলে সেটা দুরূদ হিসেবে গণ্য হবে, অথবা যে কোনো ফরম্যাটে যে কোনো ভাষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ প্রেরণ করতে পারেন। তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সেটি হতে হবে। অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের এখানে যে সমস্ত ফরম্যাটের দুরূদ দেওয়া আছে, সেই দুরূদগুলোতে দেখা যায় এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না, যেটা আল্লাহর শানে যায়, শিরক পর্যায়ে চলে যায়। তো এই ধরনের আপত্তিকর কথা মালা যেন না থাকে। বিশেষ করে দুরূদের অর্থ দেখে তারপর আপনি সেই দুরূদ পাঠ করতে পারেন। তবে নির্দিষ্ট ফরম্যাটের দুরূদ যদি হাদিসে বর্ণিত না হয়, তাহলে আর বিশেষ কোনো ফরম্যাটের দুরূদ কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া, যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে, তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই। বিনা ওযুতে দুরূদ পাঠ করা যায়, এবং সকাল বিকাল সন্ধ্যা শোয়া অবস্থায়, চলা অবস্থায়, সর্বাবস্থায় দুরূদ পাঠ করা যায়। এছাড়া দুরূদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই।
শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সিজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সিজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে। যিনি রুকুতে সিজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে। মৌসুমি হুজাইফা আপনি জানতে চেয়েছেন, পাত্রপাত্রী দেখার সময় কতটুকু দেখতে পারবে, চুল দেখা যাবে কি না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাত্রপাত্রী একে অন্যকে দেখার সময়, বিশেষ করে পাত্রী দেখা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, তো পাত্রী দেখার ক্ষেত্রে তার শরীরের বাহ্যিক যে অংশগুলো আছে সেগুলো দেখতে পারবেন। অর্থাৎ তার চেহারা দেখতে পারবেন, মুখাবয়ব দেখতে পারবেন, তার দুই হাতের কবজি বা এই বাইরের অংশ দেখতে পারবেন, পায়ের পাতাও আপনি দেখতে পারবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। আর এর বাইরে তার অন্য শরীরের কোনো অংশ আপনি দেখতে পারবেন না। চুল বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য অনেকে পীড়াপিড়ি করে থাকেন, এটি অনুচিত এবং এ বিষয়ে সমস্ত ওলামায়ে কেরাম প্রায় একমত। বিধায় পাত্রী দেখার ক্ষেত্রে শুধুমাত্র এই বাহ্যিক অঙ্গগুলোই দেখবেন এবং তার দৈর্ঘ্য ইত্যাদি আপনি দেখতে পারেন। যদি আপনাকে আরও ভালোভাবে দেখতে হয়, পরখ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো নারী সদস্যের মাধ্যমে তাকে আপনি দেখতে পারেন, তাদের মাধ্যমে আপনি তার ব্যাপারে অনুসন্ধান চালাতে পারেন। কিন্তু আপনি পাত্র হিসাবে তাকে শরীরের চুল টুল ইত্যাদি এগুলো উন্মুক্ত করে দেখা এটা উচিত না। অনেকে পাত্রী দেখতে গিয়ে তাকে হাঁটায়, উঠায়, বসায় এবং অকারণে আপনার পাত্রী দেখার নাম করে ওই পাত্রীকে একরকম অপমান করে ছাড়ে। অনেক সময় দল বেঁধে পাত্রী দেখেন অনেকে, সেটিও অনুচিত একটি কাজ। পাত্রী দেখার মানে এই নয় যে আপনি বাজারে কোনো গরু বা ছাগল কিনতে গেছেন, অতএব দলবদ্ধভাবে আপনি সেখানে গেলেন। বিশেষ করে গায়রে মাহরাম যারা, পাত্রপক্ষের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ সবাই তার জন্য গায়রে মাহরাম, তারা কেউই তাকে দেখতে পারবেন না। তো পাত্রের মা, বোন, অন্য কেউ সাথে থাকলে সেটা ভিন্ন কথা। রোজিয়া জাহান আপনি জানতে চেয়েছেন, যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে, বরং তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে। এই জন্য যে তিনি আত্মহত্যা করে একটা মহাপাপ করে, একটি কবিরা গুনাহ করে দুনিয়া থেকে গেছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রয়োজন তো তার আরও বেশি, যেহেতু তিনি অপরাধ করে গেছেন, বিধায় তার জন্য দোয়া করা যাবে। যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম নন এবং আত্মহত্যার কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, বিধায় তার জন্য দোয়া করাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তার যে জানাজা, সেই জানাজার বিষয়টি হলো, এই জানাজাতে সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা উপস্থিত হন নাই, বিধায় সেটি ভিন্ন বিষয়, কিন্তু তার জন্য দোয়া করা যাবে এবং দোয়া করা উচিত। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, কারণ আত্মহত্যাকারী ব্যক্তি কাফির হয় না। এরপরের প্রশ্নটি করেছেন আখতার হোসাইন, আপনি জানতে চেয়েছেন, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে? দেখুন, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিওরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন গর্ভে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তাআলা বলেননি। তার মানে কোন সময় গর্ভে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে, কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে, সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর, একটা সময়ে পৌঁছার পর, কয়েক মাস পর সেটি বলতে পারেন। অতএব সেটা একটা অনুমান, সেটা একটা ধারণা, তারা যা দেখেন সেই অনুযায়ী তারা বলে থাকেন। অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের শামিল হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন আবু বকর সিদ্দিক, আপনি জানতে চেয়েছেন বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে কি না? বেকারত্ব থেকে মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো খুব সিরিয়াসনেসের সাথে কাজ করা। অনেক বেকার ভাইরা আছেন যারা খুব বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করতে রাজি নন, তারা অনেক সময় ইগো প্রবলেমে ভুগতে থাকেন। আপনি আপনার বেকারত্ব দূর করবার জন্য হালাল যে কোনো কাজকে স্বাগতম জানানোর মানসিকতা থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে,
অনেক মানুষ দিনদার হন এবং দিনদারের মানে হলো দুনিয়ার কাজটাকে ঢিলাঢালাভাবে করা, তিনি এরকম মনে করেন। এটি ভুল ধারণা। বরং দুনিয়ার কাজ আপনি যখন করবেন পুরোপুরি মনোযোগের সাথে, সিরিয়াসনেসের সাথে, কঠোর পরিশ্রম করে আপনি করবেন, বেকারত্ব দূরের জন্য এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে বিভিন্ন আমলের মাধ্যমে সাহায্য চাইবেন। তার মধ্যে থেকে একটা আমল হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করেন। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব ইস্তেগফার বেশি বেশি করা যেতে পারে এবং রিজিক বৃদ্ধির জন্য সকাল সন্ধ্যার একটি দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তো এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আর পরিশ্রম করবেন অক্লান্তভাবে এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, মনোযোগের সাথে কাজ করবেন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না। হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা আস্তে আস্তে ইনশাআল্লাহ উপরে যেতে আপনাকে সাহায্য করবেন। কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয়? কত বছর বয়সে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হন, এ বিষয়ে প্রথম কথা হলো যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন যখন দেখা দিবে তখন তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন। মেয়েদের বালেগ হওয়ার বা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন হলো মাসিক আরম্ভ হওয়া, ছেলেদের স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া। এই সমস্ত নিদর্শন যখন দেখা দিবে তখন থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। সেটা কারোর 12 বছর বয়সে হতে পারে, কারোর 11 বছর বয়সে হতে পারে, কারোর 13 বছর বয়সে হতে পারে। যদি এই নিদর্শনগুলো দেখা না দেয় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হলে আবশ্যিকভাবে সে বালেগ হয়ে যাবে। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়াটা মূলত বয়সের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, বরং এর সম্পর্ক হলো বালেগ হওয়ার যে নিদর্শন আছে সেটি দেখা গেছে কিনা, মেয়েদের মাসিক আরম্ভ হয়েছে কিনা, ছেলেদের স্বপ্নদোষ হয়েছে কিনা। সেটি যদি না হয় এবং বিলম্ব হতে থাকে তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হয়ে গেলে তাকে প্রাপ্তবয়স্ক তথা বালেগ ধরা হবে এবং এরপর থেকে নামাজ রোজা সহ ইসলামী শরীয়তের সমস্ত বিধিবিধান তার উপরে প্রযোজ্য হবে। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো নাসিরউদ্দিন বাতুল, আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। দেখুন, পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন, আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না। আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আর এর বাইরে অনেক উলামায়ে কেরাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন। তাদের দলিল হলো সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমরা অনেকেই জেনে থাকবো, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে, সেই উপভাষাগুলোতে কোরআনে কিছু কপি করা হয়েছে, পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল, তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবায়ে কেরাম পুড়ে ফেলেছিলেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে, সেজন্য অনেক উলামায়ে কেরাম যে পুড়ে ফেলা যাবে। তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে, সেই জায়গা থেকে আমাদের উলামায়ে কেরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয়। এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। জিপু মিলি, আপনি জানতে চেয়েছেন উরুর উপর কোরআন রেখে পড়া যাবে কি না। উরু বা রানের উপরে কোরআন রেখে পড়া যাবে যদি কোনো ব্যক্তির রেহাল বা এরকম কোনো কিছু না থাকে হাতের কাছে এবং তিনি ধরে দীর্ঘ সময় পড়তে অসুবিধা হয়, তাহলে তিনি নিজের রানের উপরে কোরআন রেখে পাঠ করতে পারেন। মূলত এখানে দেখার বিষয় হলো তার উদ্দেশ্য কী। কেউ যদি কোরআনকে অপমান করার জন্য এরকম করেন তাহলে তো সেটি তার ঈমান ভঙ্গের কারণ হতে পারে, আর যদি কেউ অবহেলাবশত এমনটি করেন সেটিও অন্যায় হবে। কিন্তু যেটি আমরা উল্লেখ করলাম, অর্থাৎ কেউ যদি ধরে পড়ে রাখাটা তার জন্য কষ্টের হয়, একটু আরামের জন্য বা হাত থেকে পড়ে যেতে পারে, সেটার জন্য বরং তিনি রানের উপরে ঠেক দিয়ে তেলাওয়াত করেন তাহলে সেটি জায়েজ আছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মূলত উদ্দেশ্যটা কি তার সেটি হলো দেখার বিষয়। আর যদি কেউ কোরআন তেলাওয়াত করেন শুয়ে শুয়ে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে, তো সেটাও জায়েজ আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে হেলান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, এই বিষয়টি বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তো যার কারণে কেউ যদি কিছুর সাথে হেলান দিয়ে তেলাওয়াত করেন সেটিও জায়েজ আছে। কেউ যদি মুখস্থ শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেন বা অ্যাপ থেকে দেখে কোরআন তেলাওয়াত করেন শুয়ে, সেটাও জায়েজ আছে। তবে সর্বাবস্থায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার প্রতি আমাদের
পূর্ণ মনোযোগিতা আছে, পূর্ণ আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে, সেটি যেন প্রকাশ হয় সেইভাবেই তেলাওয়াত করতে পারলে ভালো। অর্থাৎ উঠে বসে যদি সিরিয়াসনেস সাথে তেলাওয়াত করা যায় সেটা অধিকতর উত্তম এবং ভালো। মনিরা খাতুন, আপনি জানতে চেয়েছেন আবহাওয়া অফিসের আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কিনা। আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা দিয়ে থাকে সেটা বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে এটি বিশ্বাস করলে গায়েবের খবর কেউ দিল, সেটাকে বিশ্বাস করলো, অতএব জ্যোতিষীর দেওয়া ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করা যেরকম ঈমান হরণকারী, আমল নষ্টকারী, কুসংস্কার, এটাকে অনেকে কুসংস্কার মনে করেন। দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন বিষয়। আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা আমাদেরকে দিয়ে থাকেন সেটা তারা বিভিন্ন আলামত দেখেন, আবহাওয়ার গতি প্রকৃতি অ্যানালাইসিস করে আগাম তারা বিভিন্ন আপনার প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে সেটা আমাদেরকে তারা জানান। অতএব আপনি কারোর জুতার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে অমুক আসছেন, অথবা কারোর গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন অমুক আসছে, তারপর ধারণা করে আপনি তাদেরকে বললেন যে সম্ভবত অমুক এসছে। এটা যেরকম কোনো অদৃশ্যের সংবাদ দেয়া নয়, বরং আপনি আপনার যে আলামত বা নিদর্শন দেখেছেন সেটার উপরে ভিত্তি করে আপনি বলেছেন। অতএব এটা সম্পূর্ণ হাওয়া থেকে বলা নয়, বিধায় আবহাওয়ার আগাম সংবাদ বিশ্বাস করলে কোনো প্রকার অসুবিধা হবে না। মাইশা আক্তার, আপনি জানতে চেয়েছেন জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত। জন্মদিন উপলক্ষে রোজা রাখা এটি মূলত আমাদের জন্য সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জন্মদিন উপলক্ষে তিনি সোমবারে সিয়াম পালন করেছেন, জন্মের বারটা উপলক্ষে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়মুল ইসনাইন তথা সোমবার তিনি কেন নফল সিয়াম রাখেন, তখন তিনি বলেছেন জাকা ইয়মুন ওয়ালিদতু ফিহি, কারণ এই দিনই আমি জন্মগ্রহণ করেছি। তো এর মানে এই নয় যে আমরাও প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখাটা আমাদের জন্য সুন্নাহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি একান্ত তার জন্য খাস। তার প্রমাণ হলো তিনি নিজে এই আমলটি করার জন্য কোনো সাহাবীদেরকে বা সাধারণভাবে মুসলমানদেরকে নির্দেশনাও দেননি, আর তার অনুকরণে সাহাবায়ে কেরাম যার যার জন্মের বার উপলক্ষে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যার কারণে বিশুদ্ধ মত অনুযায়ী প্রত্যেকে যার যার জন্মের বারটাকে কেন্দ্র করে রোজা রাখাটা এটা সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি খাস। চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো? এর উত্তর হলো অবশ্যই। চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে সেগুলোতে মেহেদি ব্যবহার করা যেতে পারে, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাদা চুল বা দাড়ি দেখে তাকে বলেছিলেন যে এটাকে পরিবর্তন করো, তবে ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালার থেকে বেঁচে থাকবে। তার মানে চুল বা দাড়ি যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার হতে পারে, জাফরানি কালার হতে পারে, ন্যাচারাল কোনো কালার দিয়ে সেটাকে পরিবর্তন করা যেতে পারে। তবে সেটাকে পরিবর্তন করতে গিয়ে যেন কালো বানানো না হয়, কারণ কালো করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হতে পারে, তার বয়স লুকানোর চেষ্টা হতে পারে, এবং আরও নানা দিক সেখানে, খারাপ দিক হয়তো সেখানে আছে। সেজন্য হাদিসে কালো কালার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এছাড়া সাদা চুল বা দাড়ি এটাকে অন্য কালার দিয়ে পরিবর্তন করা এটা ভালো। তবে লক্ষ্য রাখতে হবে যে এই কালার আপনি ব্যবহার করছেন সেটা যেন কেমিক্যাল এর কালার, এভাবে কেমিক্যাল কালার না হয় যেটার কারণে চুলের উপরে আলাদা, চুল বা দাড়ির উপরে আলাদা একটা স্তর পড়ে যায়, এরকম যেন না হয়, যেটা অনেক পুরু হয়ে গেছে আলাদা স্তর পড়ে এটা খসে খসে পরবর্তীতে পড়ে, এমন যেন না হয়, তাহলে উজু গোসল হবে না। জাস্ট কালার হলো এটুকু যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। আবিদ হাসান সজল, আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর করণীয় কি। ভাই আবিদ হাসান, স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর জন্য আবশ্যক হলো তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করার অংশ হিসাবে পর্দা করার জন্য তাকে নির্দেশ দেওয়া, এবং বিনয়ের সাথে, অত্যন্ত স্নেহের সাথে, ভালোবাসার সাথে তাকে আহ্বান করবেন, এবং একটা পর্যায়ে গিয়ে তাকে যদি মানানো সম্ভব না হয় তাহলে তাকে নির্দেশ জারি করবেন এবং প্রেসার দিবেন। কারণ তিনি যেহেতু অধীনস্থ, অতএব অধীনস্থদেরকে, পরিবারের সদস্যদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা এটা পরিবারের কর্তার উপরে দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক, আর তোমাদের প্রত্যেককে যার যার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জায়গা থেকে তিনি তার স্ত্রীকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, এটা তার বিষয়, সে দেখবে। ব্যাপারটি সেরকম নয়, ইসলাম এইভাবে দেখে না। এভাবে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে সমাজ অপরাধ প্রবণ হয়ে পড়বে, পরিবারগুলো ধ্বংসের দিকে যাবে। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয়ত হলো আপনি তাকে
এমন কোনো মানুষের মাধ্যমে বোঝাতে পারেন যে মানুষের প্রভাব তার উপর আছে, তাদেরকে তাকে বোঝাতে পারেন এবং দিনদার পরিবেশে তাকে নিয়ে যাওয়া দরকার, যাতে তিনি সেখান থেকে পর্দার সৌন্দর্য এবং পর্দার বিউটিটা ফিল করতে পারেন, অনুভব করতে পারেন এবং তার ভিতরে সেটা তিনি অ্যাপ্লাই করার, প্রয়োগ করার চেষ্টা যেন তিনি করেন। সেই সাথে মেয়ের বাবা মা অন্য যারা আছেন তাদেরকেও জানিয়ে রাখা উচিত এবং তাদের মাধ্যমেও তাকে পর্দার জন্য প্রেসার দেওয়া উচিত এবং বোঝানো উচিত। যদি তারা নিজেরাই বিপর্দা হন অথবা পর্দার গুরুত্ব না বোঝেন, তাহলে সেক্ষেত্রে যেটি বললাম, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এবং ভালো দিনী পরিবেশ এবং পর্দার পরিবেশে তাকে নিয়ে পর্দার দিকে আনার চেষ্টা করা উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা উচিত। স্বামী স্ত্রী একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট আদায় করা, নিজেদের বিভিন্ন চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা, এটা সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে থেকে একটি। এবং যদি প্রকৃত অর্থেই আপনি সেভাবে চাইতে পারেন এবং ভালোবাসা দিয়ে আস্থা অর্জন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো আর্গুমেন্টই তার কাছ থেকে পূরণ করা অসম্ভব নয়। আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন, ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? দেখুন, ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো, একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন, একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন, শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই, তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের যে অঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন, বাবার শরীরে খুলে রাখা হয় মাহরামদের সামনে, সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন। যেমন চেহারা, মাথার চুল, এমনকি গলা, এগুলো খোলা রাখা যেতে পারে। হাতের গোছা, পাও, এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন। কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন। সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয়, শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে। বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত। এরপরে জেন্টেলম্যান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? না ভাই, এভাবে বলা উচিত নয়। আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি, অবশ্য স্বামী স্ত্রী একে অন্যকে বলেন। লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন, ডাকেন, বিশ্বাস করেন। তারা মনে করেন যে সৌভাগ্য, ধন, ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী। তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয়, ভালো লক্ষণ তিনি বহন করেন। তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন, কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো, যদি আপনি এরকম মনে করে করছেন না, কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে, সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে। আর শিরক এবং মুশরিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয়। সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত। রাবেয়া ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন, কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে কি না? কারো গায়ের উপরে হেঁটে গেলে সরাসরি কোনো গুনাহ হবে না, কারণ কোরআন হাদিসে এরকম কিছু নিষেধ করা হয়নি। কিন্তু যে কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কারো অসম্মান হয়, সম্মানহানি হয়, কারোর প্রতি অপমান প্রদর্শন হয়, এমন কোনো কাজ করা উচিত নয়। আর এই সম্মান অসম্মানের বিষয়টি ভ্যারি করে পরিবেশের উপরে, আপনার সমাজের উপরে, কালচারের উপরে। যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তির পায়ের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে, পাও দিয়ে চলে যাওয়া এটাকে যদি দূষণীয় মনে করা হয়, তাহলে সেটাকে অ্যাভয়েড করা উচিত। কারণ এই বিষয়গুলো অসম্মান প্রদর্শন করাটা এটা কালচারের উপর নির্ভর করে। এরাবিনদের কাছে এটা কোনো কালচার, মানে এটা কোনো অসম্মানের বিষয় নয়, এটা তাদের প্রতিষ্ঠিত কালচার, যার কারণে কারোর গায়ে যদি পাও লাগে সেটাকেও তারা দর্শনীয় মনে করেন না। কিন্তু আমাদের সেটা দর্শনীয়, এই দিক থেকে আমাদের সে অ্যাভয়েড করা উচিত। কিন্তু এটা কি হারাম বা নাজায়েজ বা এটা করলে কোনো গুনাহ হবে এমনটি মনে করার কোনো কারণে, আর বিশেষ করে একান্ত কাছের লোকদের গায়ের উপর দিভাবে গেলে কেউই দর্শনীয় মনে করেন না, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আবার অনেকে মনে করেন যে কারোর শরীরের উপরে আপনার শরীর ওভারটেক করে যদি কদম দিয়ে যায়, তাহলে তার শরীরের উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কার জন্য কথা আছে, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এর পরের প্রশ্নটি করেছেন দ্য ব্যাংকার গাই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবুল হবে না? না ভাই, এমন কোনো কথা নেই। সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে
উপার্জন আপনার হারাম হলো, কিন্তু নামাজ হবে না এমন নয়। ফরমাল যে কাজগুলো আছে নামাজের, সেগুলো যদি আপনি সঠিকভাবে সম্পাদন করেন আপনার ইবাদত হয়ে যাবে এবং ফরজ আপনার আদায় হয়ে যাবে, ফরজ থেকে আপনি দায় মুক্ত হয়ে যাবেন। কিন্তু হারাম ভক্ষণকারী দেহ সেটি জান্নাতে যাবে না, তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে। এবং এরকম মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবেন, সে দোয়াও কবুল হবে না, হাদিসে রয়েছে। কিন্তু ইবাদতের যে ফর্মালিটিস আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন, আপনার ইবাদত হয়েছে এমনটি বলতে হবে। ইবাদত হয়নি বা হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নেই। বদির আলম, আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? দেখুন, শ্বশুরকে বাবা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার, জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো, অন্য কাউকে বাবা ডেকো না, তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে, তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে, পাসপোর্টে, এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন, সেটি নিষেধ। শ্বশুরকে যদি কেউ বাবা বলেনও, সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন। এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ, সে অর্থে বাবা বোঝাননি। যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর? এর উত্তর হলো একজন মাহরামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন, নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন, তার সামনে ততটুকু পর্দা করবেন। চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুনাহ হবে না, পর্দার লঙ্ঘন হবে না। হাতের তালু এবং বাহ্যিক অংশ, পায়ের বাহ্যিক অংশ এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে। একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায়। জামাই তিনি শাশুড়ির এই চেহারা, হাত এবং পা এই অংশগুলো দেখতে পারবেন। তার মায়ের, তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন, ইনিও তার মাহরাম হয়ে গেছেন, সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন। এরপরের প্রশ্ন হলো, গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? উত্তর হলো, গোসলের পানির ছিটা, সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না, কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না। তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে, সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে, তাহলে সেই অংশ, যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে, সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে, জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো, কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই, তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না। কারণ নাপাক দূর করার জন্য আমরা যে উজু করি, গোসল করে থাকি, এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে। এর পরের প্রশ্ন হলো, দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে। কারণ হলো, দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবরের আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার ভাষ্য হলো এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন। এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম, বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো, বুখারীর একটি হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না, সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই, এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে।